বাইরে ইট দিয়ে কাঠের উনুন বানিয়েছি আর সেই উনুনে বানিয়েছি তুলতুলে নরম নান রুটি। সেই রুটির রেসিপিটাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। চলুন রেসিপিটি শুরু করি। সম্পূর্ণ সহজভাবে ঘরোয়া উপায়ে আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। এখানে 4 কাপ পরিমাণে আমি আটা নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ রেসিপি চেষ্টা করি যতটা সম্ভব হেলদি করে দেখাবার, সেই জন্য আটা নিলাম। আপনারা চাইলে ময়দাটা নিতে পারেন। এবার দেখুন আমি 2 টেবিল চামচ পরিমাণে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। এবার দিলাম 1 চামচ পরিমাণে ঘি, একদম ঘন ঘিটা দিলাম 1 চামচ। এবার যেটা দেখালাম সেটা নান রুটির মেন উপকরণ, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এটা আমি যে চামচটা দিয়ে ঘি দিয়েছি ওই চামচের উপর 1 চামচ পরিমাণে দিয়েছি। সবটা দেখানো হয়নি, ক্যামেরা অফ ছিল, বুঝতে পারিনি। দেখুন এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়েছিলাম সামান্য একটু লবণও। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে সব কিছু মাখিয়ে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি ঘিটা দিলাম এই কারণে, ঘিটা দেওয়ার ফলে ইস্টের যে একটা গন্ধ থাকে সেটা আর আপনাদের নাকে আসবে না। দেখুন এবার সব কিছু আমি নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। চাইলে একটু হালকা কুসুম জল ব্যবহার করতে পারেন। আমি চটজলদি খুব তাড়াতাড়ি তৈরি করছি, সেজন্য ওই ঠান্ডা জলটা দিয়েই করে নিয়েছি। তবে ঠান্ডা জল গরম জল কোনো ব্যাপার নেই, গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট নান রুটিটা ফুলে ওঠে, আর এমনিতে দিলে একটু সময় নেবে। দেখুন এবার আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এভাবে আমি রেখে দেব। আমি একদম টিফিন কোটায় রেখে টিফিন কোটার মুখ ভালোভাবে আটকে রেখে দিয়েছি। এবার দেখুন প্রায় 1.5 ঘন্টা পর আমি চলে এসেছি। বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু ফুলে গেছে, কীরকম ভেতরটা ফাঁপা ফাঁপা হয়ে গেছে। এটাকে আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে মথে নেব। এবার কিন্তু কাজটা বাইরে করছি, চলে এসেছি বাইরে। দেখুন এদিকে উনুন ধরছে, এদিকে মাংস নামানো হয়ে গেছে, একটা চিকেনের রেসিপি হয়েছিল, আর এখন হবে নান রুটি। ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিনে আমরা এই ছোটোখাটো একটা পিকনিকের মতো করেছিলাম বাইরেতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন রেসিপি সাথে এই নান রুটি দুটোই আসছে, তবে একটু ধীরে ধীরে। চলুন এবার আমি ডোটাকে বেশ ভালোভাবে মথে নিয়ে 2টো টুকরো করে নিয়েছি। এবার এটাকেও আরেকটু মথে নিয়েছি। এবার এখান থেকে এগুলো অনেকটাই কিন্তু হাতে লেগে লেগে যাবে, এতে কোনো ব্যাপার নয়। নান রুটির এটাই গুরুত্বপূর্ণ তাৎপর্য যে এটা এভাবে হাতে লেগে লেগেই যাবে, এভাবে এটাকে করতে হবে। দেখুন যখনই আপনি ইস্ট মাখবেন তখনই কিন্তু ডোটা এরকমই হয়ে যায়, আঠালো আঠালো হাতে লেগে যাবে। এভাবে এটাকে করে নিতে হবে। এবার এটাকে 2 হাতে দেখুন আমি চেপে চেপে ডোগুলো বানিয়ে নিচ্ছি। এখানে 9টা ডো হয়েছে সবগুলো মিলে। এবার এগুলো থেকে আমি সুন্দরভাবে রুটিটা বেলে নেব। চাইলে এই পর্যায়ে আপনারা তেল দিয়েও রুটিটা বেলতে পারেন, আবার তেল দিয়ে সেঁকেও নিতে পারেন। আমি কিন্তু সামান্য একটু আটা দিয়ে এই রুটিগুলো বেলেছি। আটা দিয়ে এভাবে রুটি যেভাবে নর্মালি বেলি ওই নর্মাল রুটির মতোই আটা দিয়ে বেলে নিয়েছি। তবে এই রুটিগুলো ওই রুটিগুলোর মতো অতটা পাতলা হয় না, একটু পুরু পুরু করে বেলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ঘনতাটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখুন এতটা ভারী হবে। এইবার সরাসরি রুটিটাকে নিয়ে নেব চুলোর মধ্যে, যে তাওয়া বসিয়েছি ওটার মধ্যে। আগে থেকে কোনো তেল দিইনি, কিচ্ছু দিইনি, খালি প্যানে আমি এই নান রুটিগুলো করে নেব। যেহেতু আমি ডো মাখতে ঘি আর সামান্য একটু সাদা তেল দিয়েছি, ওইটাই আপনার রুটি করার সময় দেখবেন অনেকটাই গা ভেসে ভেসে বেরিয়ে আসবে। এবার রুটিগুলোকে হালকা আঁচে আমার বর সেঁকে নিচ্ছে, এদিকে আমি রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি খুব সুন্দরভাবে ফুলেছিল। আপনারা অবশ্যই ঘরে একবার এই ধরনের রুটি, আমরা তো সব সময় নর্মাল রুটি খাই, কিন্তু এই ধরনের রুটি খেয়ে দেখবেন আলাদা একটা টেস্ট আছে। খুব ফুলকো ফুলকো হয় আর খুব নরম তুলতুলে হয় এই রুটিগুলো। দেখুন লো ফ্লেমে এগুলোকে করে নিতে হবে। গ্যাসের চুলাও চাইলে করতে পারেন, আমরা আনন্দ করার জন্য ওই দিন বাইরেই করেছিলাম। দেখুন সবগুলো একে একে যা সুন্দর ফুলেছিল আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমি চলে গেলাম সোজা ঘরে। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার দেখুন এতগুলো হয়েছে, 9টা রুটি দেখুন কতটা উঁচু দেখা যাচ্ছে, এতটা ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে কি আর বলবো। এবার চলুন ঘরে এসেছি, এবার খাওয়ার পালা। রাত প্রায় তখন 11টা বাজে। আমি সার্ভ করে দিচ্ছি। আমি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি করেছি এই রুটিটার সাথে খাওয়ার জন্য, আপনারাও চাইলে করতে পারেন। রেসিপিটা অবশ্যই আসছে। আমার এই নান রুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।